টিনের কাপগুলা ভীমবাদ দিয়ে একটু ধুয়ে তারপরে পড়তে যে দুইটা আছে ওই দুইটা দাদারা যে তিনটা নিয়েছিল আপনারা তো সেই ঐতিহ্য ভুলতে পারেন না। সেই ঐতিহ্যগুলোকে আপনার ভীমবাদ দিয়ে ধুয়েন। যে নেইমার আছেন তারা তাদেরকে সারাদিন পূজা করে আর কি, চারটে ধলা করে ফেলাই দেয়। তারা যে এইভাবে 5 স্টার দেখায় আমরা তো কখনো বলতে চাই না। আমাদের তিনটা আছে টিনের কাপগুলা ভীমবাদ দিয়ে একটু ধুয়ে তারপরে পড়তে যে দুইটা আছে ওই দুইটা না মোট কথা হচ্ছে টিনের কাপগুলোকে আমি ভীমবাদ দিয়ে ধুতে বলছি। আমার প্রতিপক্ষ তারা ছিল, আমি তাদেরকে বলছি তাদের টিনের কাপের সময় তারাও ছিল, তারাও 16 দলের মধ্যে 13 নম্বরে বাদ চলে গেছে। কারণ টিনের কাপটা নিতেন, টিনের কাপটা তো নিতে পারতেন। 13 নম্বরে তো বাদ যাওয়ার দরকার ছিল না। সেমিফাইনাল পর্যন্ত উঠেন, সেই টিনের কাপের সময় কেন বাদ পড়ে গেলেন? আপনারাও তো নিতে পারতেন। আপনারা তো এমন না ওই সময় আর্জেন্টিনা দল ছিল না, আর্জেন্টিনা দল তো ছিল ওই সময়। এমন তো না আর্জেন্টিনা দল ছিল না, আমরা খালি মাঠে গোল দিছি, এমন তো না। পয়েন্ট অফ অর্ডার ভালো ভালো বড় হয়েছিল, কিন্তু তারা টিনের কাপটা যারা এনজয় করে তারা কেন টিনের কাপটা নিতে পারে না? পয়েন্ট অফ অর্ডার এখানেই। তারা কি ফিউচার দেখে রাখছিল? তারা ফিউচার 22 সালের বিশ্বকাপ দেখে রাখছিল, 86 বিশ্বকাপ দেখে রাখছিল। পয়েন্ট অফ অর্ডার হচ্ছে এখানে যে আমরা টিনে কাপ নেই কেন? কারণ তাদের একটু লজ্জা কম আছে। কারণ আর্জেন্টিনা কখনো টিনে কাপে খেলা করে না। আচ্ছা আর্জেন্টিনা আপনারা ওই সময় মানে ওয়ার্ল্ড আপনারা কি ওই সময় ভবিষ্যৎ জানতেন? আমরা এই জন্য তাদেরকে বলেছি যে আপনারা দাদারা যে তিনটা নিয়েছিল আপনারা তো সেই ঐতিহ্য ভুলতে পারেন না। সেই ঐতিহ্যগুলোকে আপনার ভীমবাদ দিয়ে ধুয়েন যে টিনগুলো পরিষ্কার হয় কিনা। আমরা তো টিনে কাপ নিয়ে আলোচনা করি না, আমরা তো ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করি না, আমরা বর্তমানে আলোচনা করি। আমরা আপনাদের মতো দাদারাই যে দিয়ে গেছে সেই সম্পত্তি নিয়ে আলোচনা করি না। আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াইয়া আমাদের নিজের রোজগারের টাকা দিয়ে আমরা নিজে কিছু করতে জানি। আমরা দাদা সম্পত্তি নিয়ে আলোচনা করি না। তাদের চোখগুলো যারা একটু কম হচ্ছে এই কারণে তাদের যে আইডল যারা বলে নেইমার যারা বলতেছে ও তো সারাদিন মাঞ্জা ধরে দাঁড়ায় থাকে। আমি আশা করি যে আদৌ সে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কিনা। কারণ তার মাঞ্জার মধ্যে যে অবস্থা, তার মাজার যে অবস্থা, হাতুতে যে অবস্থা, পায়ে যে অবস্থা, মাঠের মধ্যে খেলার আগে একটা পরে গেলে 10 বার চিৎকার করে। তো এইরকম প্লেয়ারদের ফিফা কখনো আশা করে না। তার ফিটনেস ভালো না এবং কি আমি চিন্তা করি একজন খারাপ বলে আর্জেন্টিনার প্লেয়ার, আরেকজন আর্জেন্টিনার প্লেয়ার নেইমারে ভালো বলে। আপনারাই দেখেন হিপোক্রেসি কোন লেভেলে। আপনারাও তো আপনারাও তো সেদিন বলতেছিলেন যে কি বলে একটু আগে তো বললেন যে মেসি খুব ভালো খেলাইছে বা আপসেট কিনা। আমাদের কথা হচ্ছে কি যে আমরা সত্যকে স্বীকার করতে জানি। সেটা দিচ্ছেই না। না আমি বিশ্বকাপে ওই সময় তো ভালো খেলেই জিতছে, তাই না? টিনের কাপ নিছে তো ভালো খেলেই, তাই না? ওই সময় তো ভালো খেলে আপনাদেরকেও নিষেধ করে না। ওই সময় টিনের কাপ যে নিছি, মানলাম টিনের কাপ নিছি, ওই সময় তো আর্জেন্টিনা ছিল, তারাও ভালো খেলতে পারতো। বাপদাদারা ছিল, বাপদাদারা নিছে, সেটা নিয়ে গর্ব করি। কারণ কি বাপদাদার খেলাই দেবো? আমি কি আমার বাপরে ভুলে দেবো? আমি কি আমার দাদারে ভুলে যাবো না? তারা রিসেন্টলি একটা নিছে, আলহামদুলিল্লাহ ভালো। স্মৃতি সবসময় স্মৃতি নিজের কাছে। 5টা নিছি, টিনের কাপ হোক, ওয়ার্ল্ড কাপ হোক। তারা তো ওয়ার্ল্ড কাপটা ভবিষ্যতে যে ওয়ার্ল্ড কাপ হবে এটা এই যে আগের জুলিয়ান ট্রফি থাকবে না, এটা তারা জেনে বসেছিল না যে আমি এটা নিব না, আমরা ওয়ার্ল্ড কাপ দিব, যে আমরা জুলিয়ান টিনের ট্রফি আমরা নিব না। তারা ওই সময়ের ওইটাই বিশ্বকাপ ছিল, সেটারই তারা মূল্য দেয় না। এই হচ্ছে আর্জেন্টিনার ফ্যান। এই যে কথাটা ঘুরে একই হয়ে গেল, কথাটা একই হয়ে গেল যে আমরা টিনে কাপ কেন নিতে চাই নাই, আমরা হেল্প করি না কেন। ওই যে একটা কথা বলে দিচ্ছি, আমরা তো টিনে কাপের জন্য আশা করি না। মানুষ তো সামনের দিকে ভালো কিছু করার জন্য একটা স্পৃহা, আশা, আকাঙ্ক্ষা বা সংকল্প ইচ্ছা করতেই পারে। আপনিও করতে পারেন। আজকে আমাদের যে ম্যাচটা হয়েছে আমরা আশা করি যে এই কেপ ভার্দের সাথে আমরা এইরকম ম্যাচ আশা করি নাই। এত 119 মিনিট খেলতে হবে এটা আমরা আশা করি নাই। পরবর্তীতে আমরা এতটুকু আশা করব যে পরবর্তীতে মেসি বা তার যা টিমটা রয়েছে তারা আরেকটু ভালো কিছু করবে, 90 মিনিটের মধ্যে ভালো একটা রেজাল্ট আশা করবে। কারণ যারা গতবার কাপ নিয়েছে র্যাঙ্কিংয়ে ফার্স্ট পজিশনে আছে এবং 1.6 থার্ডের মধ্যে আছে, তারা কখনো 119 মিনিট খেলে না। বাট পরিস্থিতি এটা তো মাঠের খেলা, এটা তো আমি আর আপনি ওই মুখের কথা তো আলোচিত হয়ে যাবে না। আপনাকে মাঠের যোগ্যতা এবং পায়ের যোগ্যতা খেলাটাকে রিপ্রেজেন্ট করতে হবে। সেক্ষেত্রে তারাও ভালো খেলেছে। আজকে আমি যা বলবো যে আর্জেন্টিনা যেমন ভালো খেলেছে, তারা প্রতিপক্ষ যারা দুর্বল, আমরা একটা কথা আছে, প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবা যাবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।